শীতের সিজনের লাল লাল টমেটোগুলো দেখতে কি যে দারুণ লাগে। আমি আবার টমেটো শুধু শুধু খেতে পারি না, কিন্তু মুড়ি মাখানোর সাথে অনেকগুলো টমেটো দিয়ে একদম গদগদা করে মুড়ি মাখানোটা খেতে কি যে মজা লাগে। সেদিন ছোটাপুর বাসায় খেয়েছিলাম, তারপর থেকে ভাবছিলাম বাসায় বানাবো, কিন্তু ডায়েটে থেকে তো আর এই মুড়ি মাখা খেলে চলবে না, অনেক কন্ট্রোল করেছি। আজকে একবার ভাবছি মুড়ি মাখাটা বানিয়ে খেয়েই ফেলবো। দুপুরবেলা রান্না বান্নাই করছিলাম, এর মধ্যে কল এলো। ডেলিভারি ম্যান ফোন দিয়েছে, বলল আপু আপনার একটা পার্সেল এসেছে। পার্সেলের কথা শুনেই আমি বুঝে গিয়েছি আমার অনেক সাধনার একটা ড্রেস আসছে। ভাগ্নির বিয়ে উপলক্ষে প্রায় 2 মাস আগে একটা ড্রেস অর্ডার করেছিলাম। ড্রেসটা এসেছে পাকিস্তান থেকে। তো ফেসবুকে এমন অনেক পেজ আছে যারা পাকিস্তান থেকে প্রি অর্ডারে ড্রেস আনিয়ে দেয়। তো প্রায় 1.5-2 মাস সময় লেগে যায়। তো ভাগ্নির বিয়ে যেহেতু সামনেই আছে, তো আমি আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে একটা লাক্সারিয়াস ড্রেস পরবো। তো সেই উপলক্ষেই আসলে ড্রেসটা প্রি অর্ডার করেছিলাম। তো ফাইনালি আজকে ডেলিভার হলো। ড্রেসটা আমার এতই বেশি পছন্দ হয়েছে যে আমি কি বলবো, আনন্দে আত্মহারা কাইন্ড অফ। কিন্তু সমস্যা একটা হয়ে গিয়েছে, ভাগ্নির বিয়ে শপিংয়ে গিয়েছিলাম সেদিন, আমিও নিবিড় ফ্যাশন থেকে একটা শাড়ি কিনে ফেলেছি, আপনারা দেখেছেন অলরেডি। এখন সেই শাড়িটা পরবো নাকি এই গাউনটা পরবো, এটা নিয়ে খুবই কনফিউশনে আছে আমি। একবার পরিয়েই দেখিয়ে দিলাম আপনাদেরকে। এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছিলাম না, এই ড্রেসটা হাতে পেয়ে কি যে খুশি লাগছে। যাই হোক, এই ড্রেস পরবো না শাড়ি পরবো জানি না। ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো। তো সন্ধ্যাবেলা আমরা খাবো মুড়ি মাখা, আর এর জন্য আমি এতগুলো টমেটো কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর লেবু একটু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে কেটে দিয়েছি। আর এই যে দেখেন মানহা কিসের উপর দাঁড়িয়ে আছে, টুলের উপর দাঁড়িয়ে। তারপর আমরা যা করি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখে। রান্নাঘরে গেলেও সেম কাজটা করে, টুক করে এই টুলটা তুলবে, তারপর দাঁড়িয়ে যাবে আর উকি ঝুঁকি দিয়ে দেখতে থাকবে যা করি। রান্না বান্না করলেও সেম কাজটাই করে। অফিস থেকে ফেরার পথে আমার জামাইকে বলে দিয়েছিলাম যাতে একটু আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো নিয়ে আসে, কারণ এই সব কিছু একসাথে মিক্স করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যারা শীতে এখন পর্যন্ত এই মুড়ি মাখাটা খান নাই একদম গদগদা করে টমেটো দিয়ে, এটা কিন্তু মিস করবেন না, কালই ট্রাই করবেন, এত বেশি মজা লাগে। এই তো সামনেই রোজা চলে এসেছে, প্রতিদিনই মুড়ি মাখা খাওয়া হবে। যদিও প্রতিদিন খাওয়া হবে, কিন্তু এখনকার ক্র্যাভিংসটা মেটানোর জন্য একদম এক্সাইটেড ছিলাম। ভালোই হয়েছে, এখন টমেটো ধনিয়া পাতার সিজনেই রোজাটা পড়বে, খুব মজা করে টমেটো মাখা খাওয়া যাবে। আর রাতের বেলাও আমি জানি না আজকে আমার কি হয়েছে, শুধু একটার পর একটা ক্র্যাভিংস হচ্ছে। গরুর মাংস রান্না করেছিলাম, তো খুব মন চাচ্ছিল যে পরোটা দিয়ে গরুর মাংস দিয়ে খাবো। এতগুলো মুড়ি খেয়েছি, তারপরে আবার পরোটা গরুর মাংস অনেক বেশি হয়ে যাচ্ছিল। ডায়েটে থাকা অবস্থায় কেউ বলবে যে আমি ডায়েটে আছি, কিন্তু কি আর করা, ডায়েটে থাকলেই মনে হয় ক্র্যাভিংস আরও বেশি হয়। যাই হোক, পরোটার গরুর মাংস খেলাম, খুব মজার মজার 2টা হাড্ডি পেয়েছিলাম, হাড্ডি 2টাও নিয়ে নিলাম। এখানে কিন্তু মাংস মাত্র 1 পিস ছিল। তো পরোটা আর গরুর মাংস হচ্ছে আমার আজকে রাতের ডিনার। অ্যান্ড আগামী দিনগুলো ইনশাল্লাহ আমাদের সবার অনেক বেশি ভালো কাটবে সেই দোয়াই করছি। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।